প্রতিটি সকাল কত শান্ত, স্নিগ্ধ আর নির্মল। বাংলা নাটক ও চলচ্চিত্রের ইতিহাসে কিছু শিল্পীর নাম উচ্চারণ করলে দর্শকদের মনে ভেসে ওঠে অসাধারণ অভিনয়, শক্তিশালী সংলাপ এবং গভীর আবেগের দৃশ্য। তেমনি দুই গুণী শিল্পী ছিলেন হুমায়ুন ফরিদী ও বিপাশা হায়াত। জীবনটা সকাল নয়, জীবনটা গভীর রহস্যময় এক রাত। অভিনয়ের জগতে দুজনেরই আলাদা পরিচয় থাকলেও যখনই তারা একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন, দর্শকরা অনুভব করেছেন এক ভিন্ন মাত্রার রসায়ন। হুমায়ুন ফরিদী ছিলেন বাংলাদেশের অভিনয় জগতের এক কিংবদন্তি নাম। তার অভিনয় ছিল ব্যক্তিত্ব, তীক্ষ্ণ অভিব্যক্তি, সংলাপ বলার অসাধারণ ক্ষমতা। আমি সুনির্দিষ্ট কিছু কাজ করি, যা করতে আমার ভালো লাগে, অথবা যা করা প্রয়োজন, অথবা আমার নেশা। চরিত্রকে নিজের ভিতরে ধারণ করার বিশাল দক্ষতা। নেতিবাচক চরিত্র হোক কিংবা আবেগঘন কোনো দৃশ্য, সব জায়গাতে তিনি ছিলেন অনন্য। অন্যদিকে বিপাশা হায়াত ছিলেন সৌন্দর্য, মেধা, অভিনয় গুণের এক অসাধারণ সমন্বয়। জীবনটা তো কেবল বস্তুগত বিষয় দিয়েই চলে না, তাই না? নাটক, চিত্রকলা, সাহিত্য সব ক্ষেত্রে তার সৃজনশীলতা দর্শকদের মুগ্ধ করেছে। দর্শকদের মতো হুমায়ুন ফরিদী ও বিপাশা হায়াতের রসায়ন সবচেয়ে বড় শক্তি ছিল তাদের অভিনয়ের পরিণত মানসিকতা। তারা কখনোই অতিরিক্ত নাটকীয় অভিনয়ের উপর নির্ভর করতেন না, বরং সংলাপ, দৃষ্টি, নীরব অভিব্যক্তির মাধ্যমে দৃশ্যকে জীবন্ত করে তুলতেন। ফলে তাদের একসঙ্গে দেখা গেলে গল্পের আবেগ দর্শকদের হৃদয়ে সহজে পৌঁছে যেত। বিশেষ করে 90-এর দশকের নাটকগুলোতে এই দুই শিল্পীর অভিনয় দর্শকদের কাছে ছিল অত্যন্ত উপভোগ্য। সেই সময়কার নাটকে সম্পর্ক, সমাজ, পারিবারিক সংকট, মানবিক আবেগ খুব বাস্তবকে তুলে ধরা হতো। আর এই ধরনের গল্পে হুমায়ুন ফরিদীর অভিনয়ের সঙ্গে বিপাশা হায়াতের সংযত কিন্তু শক্তিশালী উপস্থিতি এক অনন্য ভারসাম্য তৈরি করত। অনেক দর্শকই মনে করেন হুমায়ুন ফরিদীর চোখের ভাষা ছিল তার অভিনয়ের সবচেয়ে বড় শক্তি।